বাহ বাহ বাহ, তুই যখন কিছুই জানিস না তবে তোর আর বেঁচে থেকে দরকার নেই। এই একে এক্ষুনি নিয়ে গিয়ে ফাঁসি দে। না 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 না, বলছি বলছি, গোপাল মন্ত্রী হবে শুনে মন্ত্রী আমার কাছে এসে বলল যে রাতের অন্ধকারে তোমার ঘরের ভিতরে কালকে উঠে ঢুকিয়ে দিতে হবে। বেশ বেশ, কালকে উঠে ঢুকিয়ে দিতে হবে আমার ঘরে। তারপর তারপর আর আর ওই কালকে উঠের কামড়ে তুমি মরে যাবে, আর ফাঁক তালে ও আবার মন্ত্রী হবে। ও, তা মন্ত্রীর কথা তুই শুনতে গেলি কেন? গোপালের ওপর আমার রাগ ছিল। তারপর মন্ত্রী মশাই বলল ও যদি আমার মন্ত্রী হয় তাহলে আমাকে আবার বড়লোক করে দেবে। কেন রে? ব্যাপারটা কি? মন্ত্রী তো এই দুদিন আগেই বলল বউয়ের নতুন হার গড়িয়েছে, তা আজ আবার সাকরার দোকানে কেন? এই নিন মন্ত্রী মশাই, আপনার বউয়ের নতুন বালা হয়ে গেছে। বাহ, বেশ বেশ সুন্দর হয়েছে। আরে ওই কোমর বাঁধটা তো বেশ সুন্দর দেখছি। সুন্দর হবে না? ওটার দামও যে সুন্দর। কত? 100 মোহর। ঠিক আছে, তুমি ওটা দিয়ে দাও, আমি পয়সা নিয়ে আসছি। সে কি 100 মোহর দিয়ে গয়না কিনবে? নজর রাখতে হবে দেখছি। এই তাহলে আপনার পয়সা নিয়ে আসার জায়গা মন্ত্রী মশাই। হ্যাঁ, এই এই যে বেটা সাপুরে, আজ তোকে হাতে নাতে ধরে ফেলেছি। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ওই জিপটাকে। কেন ছাড়বো কেন? কেন? মহারাজের আদেশ জানিস না? এ রাজ্যে অহেতুক সাপ ধরা, সাপের খেলা দেখানো কিংবা সাপকে মারা বন্ধ হয়ে গেছে। এর আগে তোকে অনেকবার এসব করতে মানা করেছিলাম, তবুও তুই শুনছিস না। এরপর এসব করলে না সোজা ফাটকে ভরে দেব, তখন বুঝবি মজা। কিন্তু তুমি এসব কথা বলছো কেন? বলতে হলে মন্ত্রী মশাই বলবে। মন্ত্রী মশাইয়ের চাকরি গেছে। হ্যাঁ, চাকরি গেছে? তাহলে সে এখন কি করছে? সে এখন রাজবাড়ির পাহারাদার। আরে বাপ, এ তো ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, মন্ত্রীর চাকরি চলে গেল। হ্যাঁ গেল। আর আর নতুন মন্ত্রী কে হলো? সাময়িকভাবে গোপাল। ও বাবা, গোপাল এখন মন্ত্রী? বাবা বাবা, তা তার চাকরি কেন গেল? সেসব খবরে তোর কি দরকার রে? হ্যাঁ, তার থেকে যা বলছি তাই কর। সাপটাকে ছেড়ে দিয়ে ঘরের ছেলে সোজা ঘরে চলে যা, আর এরপর থেকে সাপের খেলা দেখানোর ব্যবসা বন্ধ কর। কিরে, কথা কানে যাচ্ছে না বুঝি? গারদে যেতে চাস? যা, যাও মা মনসা, যাও নিজের ঘরে চলে যাও। আজ থেকে এই সাপুরে আর তোমাকে ছোবে না। চলো সেনাপতি। খুব তো ফরমান জারি করে গেলে সাপটা বন্ধ, তা আমার পেট চলবে কি করে? হ্যাঁ, খাবোটা কি? পেট চলার মতো একটা চাকরি তোকে দিতে পারি, রাজসভার ঝাড়ুদার। কিরে করবি? না করে উপায় কি? তাহলে কাল থেকেই লেগে পড়। এই এই হতভাগার দল, আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছিস কেন রে? হ্যাঁ, কই হাসিনি তো। হাসিসনি? স্পষ্ট দেখলাম নিজেদের মধ্যে কি সব গুজির গুজির করছিস আর হাসছিস। তাহলে সত্যি কথাটা বলেই ফেলি। হ্যাঁ, আসলে এই তোমার মতো রোগা ট্যাঙা একটা মানুষ রক্ষী হয়ে এই লাঠি হাতে দাঁড়িয়ে আছো, যা দেখতে লাগছে না। ও ঠিক যেন ওই তাল পাতার সেপাই। চুপ চুপ, সব বেয়াদবের দল, চুপ, একদম চুপ। ওরে, নতুন দরওয়ান আবার ধমকাচ্ছে রে। হ্যাঁ, আচ্ছা, কদিনের জন্য একটু গাড্ডায় পড়ে গেছি বলে
আমায় নিয়ে খুব মশকরা হচ্ছে। ঠিক আছে, করে নে, তবে মনে রাখবি আমি মন্ত্রী ছিলাম, আবারও মন্ত্রী হব। আর যেদিন মন্ত্রী হব না, তোদের সব কটার গর্দান নিয়ে নেব। সেগুড়ে বালি, সেগুড়ে বালি। তুমি না জীবনে কোনোদিনও আর ওই মন্ত্রী হবে না। আমাকে দেখে এমন করে মুখ ঘুরিয়ে নেবেন না মহারাজ। তাহলে কি করব? তোমার শ্রীমুখ দর্শন করে ধেই ধেই করে নাচবো? না না, নাচতে বলছি না মহারাজ, শুধু বলছি করতে, মানে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? তোমাকে ক্ষমা? তোমার মতো একটা চোরকে ক্ষমা? এই তোমার ভাগ্য ভালো যে শুলে চড়াইনি তোমায়। রক্ষী হয়ে থাকার যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না মহারাজ। সকলে আমাকে নিয়ে হাসাহাসি করছে। সেটা রাজকোষ থেকে টাকা চুরি করার আগে ভাবা উচিত ছিল। যাও যাও, এখন নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। মহারাজ, আপনি কৃষ্ণচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণের নামে আপনার নাম। তো ভগবান শ্রীকৃষ্ণ তো কত পাপী তাপী চোর ছাচোরের কত দোষ কত পাপ ক্ষমা করে দেন, আর আপনার মতো একজন মহান রাজা আমার এই ছোট্ট একটা দোষ ক্ষমা করে দেবেন না? এই তোল্লাই দিও না তো, তোল্লাই দিও না। তোল্লাই দিয়ে কোনো লাভ হবে না। তবে কখনো যদি মনে হয় তুমি শুধরে গেছো, কখন না হয় ভেবে দেখা যাবে, তার আগে নয়। এই চলো চলো চলো, এসো সবাই, এসো তো, এসো। এত ভিজিয়ে ভিজিয়ে কথা বললাম, তবুও চিঁড়ে ভিজলো না। ঠিক আছে, আমায় তাহলে অন্য পথ ধরতে হবে। আরে গোপাল যে, বেশ তাড়াতাড়ি এসে গেছো দেখছি। তা বেশ বেশ বেশ, তা তুমি ওখানে বসে আছো কেন? ওটা তো মন্ত্রীর আসন নয়। তুমি তো এখন মন্ত্রী। আগে হ্যাঁ মহারাজ, মন্ত্রী, কিন্তু সাময়িক। কেন 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 সাময়িক বলছো কেন? বলছি এই জন্য যে এই কোনোদিন হয়তো মন্ত্রীর ওপর থেকে আপনার রাগ পড়ে যাবে, তখন হয়তো আপনি আবার তাকে মন্ত্রীর আসনে বসিয়ে দেবেন। তখন আমার কি হবে মহারাজ? মানে মানে নিজের আসন ছেড়ে মন্ত্রীর আসনে বসলে তখন তো আমার একুল ওকুল দুকুলি যাবে। না থাকবে ভাঁড়ের আসন, না থাকবে মন্ত্রীর গদি। তার চেয়ে এই বেশ ভালো আছি মহারাজ। ও এই কথা, ঠিক আছে, আমি তোমাকেই পাকাপাকি ভাবে মন্ত্রী করে দেব। রাজপণ্ডিত, বলুন মহারাজ। এই এক্ষুনি পাঁজি ঘেটে একটা ভালো দেখে দিন বার করুন তো। ওই শুভ দিনে নতুন মন্ত্রী হিসাবে শপথ নেবে গোপাল। আগে পাঁজি তো সাথে নেই। তাহলে চট করে বাড়ি গিয়ে পট করে পাঁজি নিয়ে আসুন। রাজপণ্ডিত, ও রাজপণ্ডিত, এই একটু আগেই তো রাজসভায় এলেন, এরই মধ্যে এমন হন্তদন্ত হয়ে চললেন কোথায়? বাড়ি। কেন বাড়ি কেন? শরীর খারাপ হয়েছে বুঝি? না, বাড়ি থেকে পাঁজি আনতে যাচ্ছি। কেন, পাঁজি দিয়ে কি হবে এখন? সামনে তো কোনো পার্বণ নেই। মহারাজ পাকাপাকি ভাবে গোপালকে মন্ত্রী করতে চান, তাই পাঁজি দেখে একটা শুভ দিন বের করতে হবে। সে কি, এ কি কথা শোনালেন আপনি? হ্যাঁ, আমার সামনে তাহলে তো আর কোনো পথই নেই। মনে হচ্ছে নেই? আমি এখন আমার বাড়ির পথেই চলি, কেমন? হায় 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 হায়, বুকটা যে ফেটে যাচ্ছে আমার। হায় 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 হায়। দেখ দেখ, মুখে বলছে বুক ফাটছে, অথচ চাপড়ে যাচ্ছে কপাল। ধরং আর কাকে বলে? এই চাপ চাপ। একেই বলে অতি চালাকির গলায় দড়ি। তখন কতবার পই পই করে বলেছিলাম, ওগো অসৎ পথে যেও না। তাই শুনেছো কোনোদিন আমার কথা? এখন বোঝো
গোপাল তোমার নাকে ডগা দিয়ে ড্যাং ডেঙিয়ে মন্ত্রী হবে আর তুমি দারোয়ান হয়ে সারা জীবন কাটাবে। ছি 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 ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। এই মেলা ট্যাক ট্যাক করো না তো, ট্যাক ট্যাক করো না। হ্যাঁ, কোথায় আমি মরছি আমার জ্বালায়। তো জ্বলে পুড়ে তো মরবেই। কেউ যদি জেনে শুনে আগুনের ভেতর হাত ঢুকিয়ে দেয় সে তো জ্বলে পুড়ে মরবেই। ধুর তোর, শুধু কথা আর কথা। বলি বলি চললে কোথায়? এই শোনো, ভাত বাড়ছি, খেয়ে যাও। খাওয়া পরে, আগে গোপালকে জমের বাড়ি পাঠাবার ব্যবস্থা করে আসি। তার মানে আবার নতুন করে একটা গোলমাল পাকাতে যাচ্ছ? এই দেখো, সব সময় কু গাইবে না তো। এবার যা করব ভালো করে আঁট ঘাট বেঁধেই করব, বুঝেছো? হে ঠাকুর, মানুষটার মতি গতি ভালো করে দাও ঠাকুর, মতি গতি ভালো করে দাও। আরে মুখ পোড়া, ছিলিস তো সাপুরে, তা হঠাৎ ঝাঁটা হাতে ঝাড়ুদার হতে গেলি কেন? কেন, মহারাজের আদেশ কি তুমি জানো না? আরে বাবা, মহারাজের আদেশ না ছাই, পেছন থেকে আসল কলকাঠিটা তো গোপালই নেড়েছে। লোকটা তো তাহলে ভারী পাজি। তোমার চাকরি খেয়েছে, আমার সাপের ব্যবসা বন্ধ করে আমার ঝাড়ুদার বানিয়েছে। শোন, সামনের বুধবার গোপাল পাকাপাকি ভাবে মন্ত্রী হবে। ও বাবা, এতদিন কাঁচা ছিল বুঝি? আর সে যদি পাকাপাকি ভাবে মন্ত্রীর আসনে বসে তাহলে তোর কি দশা হবে ভেবে দেখেছিস? কই না তো। আরে, তোর ঝাড়ুদারের চাকরিটাও কেড়ে নেবে। সে কি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, গোপালকে আমি হাড়ে হাড়ে চিনি। তাহলে তাহলে আমি খাবো কি? বাবা, তোর একমাত্র আশা হলাম এই আমি। আপনি? হ্যাঁ, আমি। এই এত বছর যে মন্ত্রী ছিলাম তোকে কি কিছু বলেছি বল? না, তা বলেননি। এবার আবার যদি মন্ত্রী হতে পারি তোকে একদম ঝাড়ুদার থেকে মহারাজের খাস চাকর করে দেব। বলেন কি, একেবারে মহারাজের পাশে পাশে থাকবো? বাবা, কিন্তু কিন্তু আপনি আবার মন্ত্রী হবেন কিভাবে? সেটা তো তোর হাতে। আমার হাতে? শোন, গোপাল, গোপাল, গোপাল। কি হলো? হঠাৎ ঘুমের মধ্যে উঠে বসলে যে? খুব একটা খারাপ স্বপ্ন দেখলাম রানী। খারাপ স্বপ্ন? কি দেখলে? হ্যাঁ, দেখলাম গোপাল মারা গেছে। গোপাল মারা গেছে? না না, এ তোমার মনের ভুল। গোপাল মারা যাবে কেন? নাও, শুয়ে পড়ো তো। আচ্ছা আচ্ছা রানী, শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তুমি এত উতলা হয়েও না তো। আমি বলছি গোপালের কিচ্ছু হবে না। তবুও যে আমার মন মানছে না। আমি আমি এক্ষুনি লোক পাঠাবো, সে গিয়ে দেখে আসুক গোপাল ঠিক আছে কিনা। এতটাই যখন উতলা হয়েছো তখন পাঠাও। কি হলো? ঘন্টা খানেক তো কেটে গেল, গোপালের বাড়ি থেকে কোনো চেঁচামেচির আওয়াজ এলো না কেন? একজনকে কামড়ালে অন্যজন তো জানতে পেরে চেঁচামেচি করবে। আচ্ছা, দুজনকেই একসাথে কামড়ালো না তো? তাহলে তো কেল্লা ফতে। আর একটু ভোরের আলো ফুটুক, তারপর উঁকি মেরে দেখে আসবো। এ বাবা, আকাশ তো ফর্সা হয়ে গেল, এখনো গোপালের বাড়ি থেকে কোনো সাড়া শব্দ আসছে না কেন?
না নিজের চোখে ব্যাপারটা দেখে আসি। আরে হতচ্ছাড়ারা তো বহাল তবিয়তেই আছে, কিন্তু সাপটা গেল কোথায়? দেখছাই পায়ের কাছে এটা আবার কি পড়ে আছে? ও মা গো! ও মা গো! সর্বনাশ! মন্ত্রী মশাইকে যে কাল সাপে কামড়েছে। আমাদের বাড়ি সাপ এলো কি করে? না না, তার থেকেও বড় প্রশ্ন, এই ভোরে মন্ত্রী মশাই আমাদের ঘরের জানলার কাছে কি করছিল? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? গোপাল, গোপাল তুমি ভালো আছো তো? সে কথা পরে হবে, এখন দৌড়ে গিয়ে মহারাজকে খবর দাও যে মন্ত্রী মশাইকে সাপে কেটেছে। কি সর্বনাশ! হ্যাঁ, সাপ! আই বাপ! আর রাজবৈদ্যকে ওটাকে আনো। কেঁদো না দিদি, কেঁদো না, দেখবে মন্ত্রী মশাই ঠিক ভালো হয়ে যাবে। কি হলো রাজবৈদ্য? কি বুঝছো? আগে মহারাজ, সাপের কামড়ের ওই জায়গাটা ছুরি দিয়ে কেটে বিষ বার করে পায়ে বেশ শক্ত করে দাগা বেঁধে দিয়ে বিষটাকে আটকানো গেছে। এর প্রতিষেধকও দিয়ে দেওয়া হয়ে গেছে মহারাজ। কিন্তু অনেকক্ষণ তো হয়ে গেল, ওর জ্ঞান ফিরছে না কেন? আগে লক্ষণ দেখে তো মনে হচ্ছে মন্ত্রী মশাই মানসিকভাবেই হাল ছেড়ে দিচ্ছেন। আই গোপাল, তুমি কি আজকাল বাড়িতে কাল সাপ পুষতে শুরু করেছো নাকি? এই, এই চল, চল বেটা, চল, চল। মহারাজ, মহারাজ, এই সাপুড়েটা ওই ঝোপের আড়ালে লুকিয়ে বসে সব কিছু ওই লক্ষ্য করছিল। আমার বাড়ির সামনে প্রথমে সাপ আর মন্ত্রী ছিল, এবার এলো সাপুড়ে। আই সাপুড়ে, কি বলছে রকি? ঝোপের আড়ালে লুকিয়ে বসেছিলিস কেন? না মহারাজ, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। বাহ বাবা, তুই যখন কিছুই জানিস না, তবে তোর আর বেঁচে থেকে দরকার নেই। এই, একে এক্ষুনি নিয়ে গিয়ে ফাঁসি দে। না 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 না, বলছি, গোপাল মন্ত্রী হবে শুনে মন্ত্রী আমার কাছে এসে বলল যে রাতের অন্ধকারে তোমার ঘরের ভিতরে কালকে উঠে ঢুকিয়ে দিতে হবে। বেশ বেশ, কালকে উঠে ঢুকিয়ে দিতে হবে আমার ঘরে। তারপর আর আর ওই কালকে উঠের কামড়ে তুমি মরে যাবে, আর ফাঁক তালে ও আবার মন্ত্রী হবে। ও, তা মন্ত্রীর কথা তুই শুনতে গেলি কেন? গোপালের ওপর আমার রাগ ছিল, তারপর মন্ত্রী মশাই বলল ও যদি আমার মন্ত্রী হয় তাহলে আমাকে আবার বড় লোক করে দেবে। কেন রে, আমার ওপর রাগ ছিল কেন? আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি? বারে, তুমি আমার সাপের ব্যবসা বন্ধ করে দিলে না, তোমার কারণেই তো আমি এখন রাজসভার ঝাড়ুদার। গোপাল তো ঠিক কাজই করেছিল। এখন দেখতে পাচ্ছিস তো সাপ নিয়ে ছেলে খেলা করা কি ভয়ঙ্কর। এর শাস্তি কি হতে পারে জানিস? আমায় আমায় মাফ করে দিন মহারাজ। না 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 না, জ্ঞান ফেরার আর কোনো আশাই নেই। আসলে আসলে এসব ক্ষেত্রে ওই মনের জোর আর ইচ্ছেটাই ওষুধের কাজ করে। আসলে আমার মনে হয় উনি ভেতর থেকেই কোনো জোর পাচ্ছেন না, তাই তাই ওর ওই জ্ঞান আসছে না। আহারে, চোর হোক, জোচ্চোর হোক, পাজি বদমাইশ যাই হোক না কেন, একদিন তো আমার মন্ত্রী ছিল, তাই আর কি। মানে মনের ভেতরটা বড়ই খচখচ খচখচ করছে। আগে মহারাজ, ওই অনুমতি পেলে একবার ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে আমি কি আপনার মনের খচখচানি
দূর করার চেষ্টা করতে পারি মহারাজ। তুমি চেষ্টা করবে? মহারাজ, কথায় আছে সাধু মানুষের আসল জোর তার সততায়। কথাটা সত্যি। সত্যি তো, তেমনি লোভী মানুষের বেঁচে থাকার আসল জোর তার লোভ। ওর লোভের গোড়ায় সুড়সুড়ি দেব আমি। মনে হয় তাতেই ওর জ্ঞান ফিরে আসবে মহারাজ। কি জানি বাবা, তবে কিছুতেই যখন কিছু হচ্ছে না তখন তোমার আবার চেষ্টা করতে দোষ কি? মন্ত্রী মশাই, শুনতে পাচ্ছেন আমার কথা? কি হলো, শুনতে পাচ্ছেন মন্ত্রী মশাই? আশ্চর্য! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপালের কথায় তো মন্ত্রীর মধ্যে কিরকম একটা ওই প্রতিক্রিয়া হলো না? কি হলো, কানে যাচ্ছে আমার কথা? গোপাল, গোপাল, তুমি কোথা থেকে কথা বলছো? তোমার গলা এমন পাল্টে নাকি সুরে হয়ে গেল কেন? আমি যে মরে গিয়ে আকাশ থেকে কথা বলছি, তাই গলা পাল্টে গেছে। কিন্তু সাপে তো আমায় কামড়েছিল, তুমি মরলে কি করে? সাপটা শুধু ফস করে আপনার দিকে ফনা তুলেছিল, কিন্তু কেটেছিল তো আমায়। সাপে কামড়েছে মনে করে আপনি ভয়ে মরার মতো হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমায় তাহলে সাপে কাটেনি? না, কাটেনি। মরেছে, মরেছে, গোপাল মরেছে, পথের কাঁটা সাপ মরেছে। আবার আবার আমি মন্ত্রী হব, আবার মন্ত্রী হব। কি আনন্দ, কি আনন্দ! মন্ত্রীর জ্ঞান ফিরেছে। বলছিলাম না, লোভী হলো লোভী মানুষের জীবনী শক্তি। অসাধারণ, অসাধারণ গোপাল, অসাধারণ! এই যে গোপাল, তুমি তো দেখছি দিব্যি বেঁচে আছো। তাহলে আমার কানের মধ্যে তুমি যে বললে তুমি মরে গেছো। বললাম বুঝি? কি করব বলুন, আপনার জ্ঞান ফেরানোর জন্য এছাড়া তো আর কোনো উপায় ছিল না আমার। সত্যি গোপাল, তোমার জবাব নেই। এতদিনে বুদ্ধির জোরে অনেক ফেলকি দেখিয়েছো, কিন্তু আজ যা করলে, ও সেটা সত্যি অবিশ্বাস্য।